হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা নিমন্ত্রণ কিচেনে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকে ভাবলাম যে তোমাদের জন্য একটু মিষ্টি কিছু বানাবো রেসিপি নতুন। তোমরা হয়তো অনেকেই বানিয়ে থেকেছো বা জানো। আমি কাজু বেসনের একটা ঘরোয়া সন্দেশ বানাবো। তার জন্য আমি নিয়েছি 200 গ্রাম মতো বেসন। যে বেসনটা তোমরা একটু ভালো কোয়ালিটি নেবে, বেসন, গলানো ঘিটাকে একটু মেল্ট করে নিয়েছি, মেল্টেড ঘি, আর 1 কাপ মতো চিনি, আর কাজু কিছুটা পরিমাণ, ভাঙা কাজু, কিশমিশ, একটা গুঁড়ো দুধের প্যাকেট, ছোট প্যাকেট, এবং 1 কাপ মতো দুধ। আর এই যে এই বেসনটা আমি কিন্তু চেলে নেব না। আর নিয়েছি একটুখানি কাজু, এলাচের গুঁড়ো। আর এই দেখো, এই বেসনটা কিন্তু আমি চেলে নেব না। এটা একটু এই যে সন্দেশটা হবে, এটা একটু দানাদার হবে, একটু বেশ দানা দানা মতো হবে। তো তাই জন্য আমি এটাকে চেলে নিলাম না। তোমরা চাইলে চেলে নিতে পারো। আমি এটাকে প্রথমে যেটা করব সেটা হচ্ছে, আমি এই বেসনটাকে, দেখো বেসনটা যেরকম নর্মাল আমরা ঘরোয়া ইউজ করি সেই রকমই বেসন নিতে পারো। এবার আমি কি করব, এই বেসনটাকে আমি যে গলিয়ে রাখা ঘিটা ছিল, এটা কিন্তু উষ্ণ গরম, ঘিটা একেবারে পুরো ঠান্ডাও করে নেবে না, একটু হালকা, খুব বেশি গরম থাকবে না। এই ঘিটা দিয়ে আমি বেসনটা এইভাবে, দেখো বেসনটাকে চারিদিকে হালকাভাবে ছড়িয়ে নেবে, তাহলে পুরো অংশটার উপরে ঘিটা আমরা সুন্দরভাবে ছড়িয়ে দেব। অবশ্যই ঘি দিয়ে তোমরা এটা করবে, মানে ঘিটাকে গলিয়ে নেবে। আমি কখনোই এমনি ঘিটা ইউজ করি না, ওটাকে গলিয়ে নিয়ে আমি ইউজ করি। এইভাবে ঘিটাকে আমি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এরপর আমি যেটা করব সেটা বলছি। আগে আমি বলে দিই তোমাদের, আমি 1 কাপ মতো চিনি নিয়েছি। এই চিনি 1 কাপ মতো মোটা দানারই চিনি নিয়েছি। এটা আমি ওই চাশনি বা যেটা বলতে পারো চিনির সিরাপ তৈরি করার জন্য, পরে ওটা আমি করছি। এবার এই যে দুধটা আমি রেখেছিলাম, এই দুধটা থেকে 1-2 চামচ মতো দুধ এভাবে নিয়ে বেসনের উপরে এভাবে ছড়িয়ে দেব। দেখো কিভাবে দিচ্ছি, ঠিক এইভাবে বেসনের উপর 2 কি 3 চামচও নিতে পারো। আমি 2-3 চামচ মতো দিলাম। এবার হাত দিয়ে এইভাবে, আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে তোমরা পুরো বেসনটার মধ্যে ঘি আর যে দুধটা দিলাম ওটা একসাথে এইভাবে বেসনটাকে সুন্দর করে মেখে নেবে। আমরা সেই ময়দা মাখি না লুচি বা পরোটা করার সময়, আর ময়ম দিই। এখানে বেসনটাতে যে এটা ময়মের মতোই কাজ করবে, কারণ এটার মধ্যে একটা না, তাহলে ওই বেশ সুন্দর দানাদার ঝুরঝুরে একটা ভাব থাকবে। এই দেখো, আমি এটাকে এরম সমান করে হাত দিয়ে ডলে 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 সুন্দরভাবে আমি পুরো বেসনটাকে এইভাবে ঝুরঝুরে করে মেখে নিলাম। দেখতে পাচ্ছ, হাতে ধরলে তোমরা বুঝতে পারবে, কতটা বুঝতে পারছো জানি না ক্যামেরায়। দেখো এইভাবে যখন মুঠো করে নেব বেসনটা, ঠিক ওইরকম হাতের মতো মুঠো চলে আসবে। এইভাবে ঠিক ঝুরঝুরে, একটা সুন্দর ঝুরঝুরেভাবে এটাকে বেসনটাকে মেখে নিতে হবে। নিয়ে এবার এটাকে আমি একটু সাইডে রেখে দিয়ে আমি এবার গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে আসলে আমি কি করব, এর মধ্যে আমি এবার চাশনিটা, যেটা চিনির সিরাপটা, সেটা বানিয়ে নেব। আমি এর জন্য এইরকম কাপে 2 কাপ জল দিয়ে দিলাম। কড়াইতে জল দেওয়ার পরে এবার যে 1 কাপ মতো চিনি আমি বলছিলাম তখন, সেই চিনিটা আমি জলের মধ্যে দিয়ে দেব। এই যে সিরাপটা তৈরি হবে না, এটা কিন্তু অন্যান্য মিষ্টিতে বানানোর জন্য যেরকম বেশ একটু হয়, ওরম গাঢ় বা 1-2 তার আসে, এই রকম হবে না। কিন্তু আমি দেখাচ্ছি তোমাদের বন্ধুরা, ভালো করে দেখবে, অতটা ওই ধরনের মিষ্টি তৈরির যে সিরাপের মতো হবে না। এই সিরাপটা হবে, তোমাদের দেখাচ্ছি। দেখো, যতক্ষণের মধ্যে চিনিটা গলবে, ব্যাস চিনিটা গুলে গেলে
একটু হালকা হালকা চিপচিপে এরকম খুন্তিতে তোমরা হাত দিয়ে দেখতে পারো, হালকা চিপচিপে ভাব থাকবে। ব্যাস, চিনিটা গলা পর্যন্ত হালকা উষ্ণ হবে, তখনই তোমরা নামিয়ে নেবে। এরপরে আমি কড়াইয়ের মধ্যে 2 চামচ ঘি দিয়ে দেব। এইভাবে তোমরা চাইলে তোমরা যতটা পরিমাণ বানাবে সেই অনুযায়ী ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে পারো। আমি 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম, তোমরা 2-3 চামচও দিতে পারো কিংবা 4 চামচও দিতে পারো, যতটা পরিমাণ বানাবে। ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভারটা খুব সুন্দর হয়, গন্ধটাও সুন্দর আসে। আমি কিন্তু পুরোটাই করছি গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লোতে রেখে, একদম হাই ফ্লেম দেওয়া যাবে না, একদম লোতে রেখে তোমাদের করতে হবে। ঘিটা যেন পুড়ে না যায়, জাস্ট ঘিটা গলে গেলে কড়াইয়ের মধ্যে, তারপর যে আমি ঝুরঝুরে করে বেসনটাকে মেখে রেখেছিলাম, এইবার ওই বেসনটা আমি পুরো কড়ার মধ্যে দিয়ে দেব। এইভাবে দিয়ে এবার আমি আলতো আলতোভাবে এইভাবে বেসনটাকে আমি নাড়তে থাকবো। এই সময়টা খুব খেয়াল রাখতে হবে বেসন যেন একদমই পুড়ে না যায়, নিচের অংশটা যেন একদম ধরে না আসে। আর এটাও কিন্তু আমি হালকা একেবারে লো ফ্লেমে করছি। দেখো বন্ধুরা, তোমরা হয়তো বুঝতে পারছো বেসনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। প্রায় 2-3 মিনিট ধরে এভাবে ভাজতে থাকার পরে, মানে নাড়া দিলাম, যখন এটাকে নেড়েচেড়ে নিলাম, দেখো বেসনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে। আর এরপর যেটা করব, আমি যে দুধটা আমি রেখেছিলাম, এই দুধটার মধ্যে ওই ছোট একটা প্যাকেট, যে কোনো তোমরা গুঁড়ো দুধ নিতে পারো, আমুলের প্যাকেট হলে ভালো হয়। এখানে ওই 1 প্যাকেট দুধটা আমি গুঁড়ো দুধটা কেটে এর মধ্যে আমি মিশিয়ে নেব। দুধটা এই রেসিপিটা সত্যি বাড়িতে যখন একটু মিষ্টি খেতে ইচ্ছা হয়, তখন ঘরোয়া কিছু বানিয়ে খাওয়ার জন্য সত্যি করে এটা খুব সুস্বাদু লাগে। আমার কাছে খুবই ভালো লাগে, আমার বাড়ির সবাইও পছন্দ করে, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। খুবই ইজি বানানো এবং খুব সুন্দর খেতে হয়। এরপর এই গুঁড়ো দুধটা আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এইভাবে আস্তে আস্তে পুরো দুধটা আমি মিশিয়ে নেব। এই গুঁড়ো দুধটা দিলে মানে একটা আরেকটু স্বাদটা খুব বেড়ে যায়। এই যে বেসনের যে সন্দেশ কাজু সন্দেশ বা বেসন কাজুর সন্দেশটা ঘরোয়া, এই গুঁড়ো দুধটা মেশানোর ফলে না আর একটা সুন্দর স্বাদ এসে যায়। এরপর আমি ওই দুধটা এই বেসনের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু মাঝে মাঝে আমি বেসনটাকে একটু নাড়া দিয়েছি, এটা খেয়াল রাখতে হবে। লো ফ্লেমে, বারবার বন্ধুরা আমি স্মরণ করে দিচ্ছি, ফ্লেমটা কিন্তু একেবারেই লোতে রাখতে হবে। হাই ফ্লেমে দিলেই পুরো বেসনটা পুড়ে আসবে, পুড়ে আসলেই কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো দুধটা মিশিয়ে দেওয়ার পর এইভাবে আমি নাড়তে থাকবো, ক্রমাগত নাড়তে হবে, একদম এটা ছেড়ে দিলে হবে না, সমানে এটাকে এভাবে নাড়া দিতে হবে। এরপর আমি যে এলাচের গুঁড়োটা এটা পুরো মিহি এলাচের গুঁড়ো নয়, কারণ আমার বাড়িতে যে এলাচটা ছিল সেটাকেই আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, ভেঙে নিয়েছি, দিয়ে এলাচের গুঁড়োটাকে আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে যে এলাচের গুঁড়ো বাজারে পাওয়া যায় সেটা দিতে পারো, তবে এলাচের দানাগুলি মুখে পড়লে একটু ভালো লাগে, সে কারণে আমি একটু এভাবেই দিলাম, আমার কাছে ছিল না। দিয়ে এইভাবে সমানে কিন্তু নাড়তে থাকতে হবে, প্রায় 3-4 মিনিট ধরে এভাবে নাড়তে হবে। আস্তে আস্তে তোমরা দেখতে পাবে বেসনের কালারটা চেঞ্জ হয়ে আসছে। এরপর যে আমি চিনির শিরাটা তৈরি করে রেখেছিলাম, ওইটা একটু একটু দিয়ে আমি নাড়তে থাকবো। একেবারে একসাথে দিয়ে দেবে না, একবারে দিয়ে দেবে না, 2-3 বারে অল্প অল্প দিয়ে নাড়তে থাকবে।
তো আমি কিছুটা অংশ দিয়ে নাড়লাম, দেখতে পাচ্ছ। এইভাবে চিনির শিরাটা দিয়ে মিশিয়ে নেবে বেসনটাকে। গ্যাসের ফ্লেম এখানেও আমি লো রেখে করছি। পুরো যে মিষ্টিটা তৈরি হবে এখানে পুরো গ্যাসের ফ্লেমটা লোতেই তৈরি হবে। আর এই দেখো আস্তে 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 একটা কি সুন্দর সেই ক্ষীর যেরকম হয় সেই রকমই অনেকটা চলে আসছে। এবং আমি প্রায় 5-6 মিনিট ওইভাবে ভালোভাবে নাড়া দেওয়ার পর দেখো কড়াই থেকে পুরো বেসনটা ছেড়ে এসছে, এসে ঠিক এই রকম ছেড়ে আসবে। আর এই রকম দেখো একটা ডো তৈরি হয়ে গেছে। কড়াই থেকে আপনা আপনি নাড়া দিতে দিতে এইভাবে দেখো বেসনটা হয়ে যাবে। আমি নামিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে নিয়ে। এইভাবে বেসনটা একটু গরম আছে যেহেতু আমি একটা ছোট চামচ জাতীয় কিছু আমি যেমন করছি, ঠিক এইভাবে তোমরা একটা কিছু দিয়ে সমানভাবে এইভাবে ছড়িয়ে নেবে বেসনটা। আর এই সময় হাত দিয়ে চাপবে না, তাহলে যেহেতু বেসনটা একটু গরম আছে সেহেতু অসুবিধা হবে। বা এই একটা কোনো স্পুন বা এরকম চ্যাপ্টা ধরনের কিছু দিয়ে যদি তোমরা এটাকে সেটটা করে নাও তাহলে খুব ভালো হবে। দেখো বন্ধুরা, এইভাবে আমি প্লেটের মধ্যে ছড়িয়ে নিচ্ছি। আর এই যে এই বেসন দিয়ে যেটা এটা তৈরি করছি, এটা কিন্তু তোমরা একেবারে চেলে নিয়ে যদি করো তাহলে আরেকটু মিহি হবে। আমি যেহেতু বেসনটা চেলে নিইনি আর ময়ম দিয়েছি, এটা একটু দানাদার ভাব আছে। এরপর আমি যেটা করলাম, দেখো বন্ধুরা, যে কুচনো কাজুটা ছিল না, আমি একটু ভেঙে নিয়েছিলাম, সে পুরো কাজুটা এর উপরে আমি ছড়িয়ে দিচ্ছি। এইভাবে ছড়িয়ে দেওয়ার পর তোমরা চাইলে এটা আগে বেসনের মধ্যেও দিয়ে নাড়া দিতে পারো, তবে আমার মনে হয় সেটা একটুখানি আমি যেহেতু একটু কাজুগুলো একটু বড় বড় আছে সে কারণে অসুবিধা হতে পারে। উপরে দিয়ে দিলে যখন তোমরা এটা খাবে তখন কাজুগুলো মুখে পড়বে, ভালো লাগবে উপর থেকে। ভিতরে আগে বেসনটাকে নাড়া দেওয়ার সময়ও দেওয়া যেতে পারে, যেরম তোমরা চাও। তো আমি উপরে দিয়েই এইভাবে একটু হালকা হাতে চেপে চেপে পুরো জিনিসটাকে সেট করে দিলাম। দেওয়ার পর এখন এটা কিছুক্ষণ আমি ফ্রিজে রেখেছিলাম, প্রায় আধ ঘন্টা বা 45 মিনিট মতো। তোমরা এটাকে 1-2 ঘন্টা যদি রাখো তাহলে আরও খুবই ভালো হয়। আমি নামিয়ে নিয়েছি, ফ্রিজ থেকে বের করে আমি এটাকে তোমাদের কেটে দেখাচ্ছি। দেখো এইভাবে তোমরা তোমাদের পছন্দ মতো এটাকে কাটতে পারো, শেপটা দিতে পারো। এটা যদি তোমরা একটু বেশি সময় ফ্রিজে রাখো তাহলে খুবই ভালো হবে। আমি তোমাদের দেখাবো বলে একটু তাড়াতাড়ি বের করে নিয়েছি। এইভাবে তোমরা তোমাদের পছন্দ মতোভাবে কাটতে পারো। এই সত্যি এই সন্দেশটা, ঘরোয়া এই বেসনের সন্দেশটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তোমরা একবার বানিয়ে দেখো। দেখো এই যে বেসন কাজুর সন্দেশ পুরো রেডি। আর এটা আমি এইভাবে শেপ দিয়ে কেটেছি। এর উপরে আমি একটু কিশমিশ দিয়ে দিচ্ছি এইভাবে। এইভাবে কিশমিশগুলোকে আমি উপরে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এর উপরে তোমরা অন্য কোনো বাদাম বা পেস্তা দিতে পারো। দেখো আজকের কাজু বেসনের সন্দেশ রেডি হয়ে গেছে। ঠিক এরকমই দেখতে হয়েছে। এটা খেতে সত্যি খুবই সুস্বাদু। তোমরা ঘরে এই মিষ্টিটা একবার বানিয়ে দেখতে পারো। আমি একটা মিষ্টি তোমাদের ভেঙে দেখাচ্ছি। দেখো ভেতরটা একেবারে খুব নরম আর খুব সুন্দর। দেখো দানাদার একটা ভেতরে, খুব সুন্দরভাবে এটা নরম ভেঙে গেল। আর মুখে দিলেও বেশ সুন্দরভাবে এটা মিশে যায়। তো আজকের এই
কাজু বেসনের সন্দেশটা যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর শেয়ার এবং লাইক করে আমার পাশে থেকো বন্ধুরা। বাই।